একটা শান্ত ছোট শহরে, যেখানে রাস্তাগুলো চওড়া নয় আর দিনগুলো ধীরে ধীরে কেটে যায়, সেখানে পিটার নামে এক যুবক থাকত। সবাই মনে করত সে একদম সাধারণ একটা ছেলে। কেউ জানত না এই ছেলেটাই আসলে স্পাইডারম্যান। পিটার থাকত একটা ছোট ভাড়া ঘরে। ঘরের মালিক ছিল রহমান চাচা, একজন বয়স্ক মানুষ, যিনি বাজারের পাশে একটা চায়ের দোকান চালাতেন। প্রতিদিন সকালে পিটার রহমান চাচাকে বেঞ্চ গুছাতে আর পানি আনতে সাহায্য করত, তারপর কাজে বের হতো। রহমান চাচা মাঝে মাঝে বলতেন, তুমি অনেক ভালো ছেলে, আর পিটার হেসে মাথা নাড়ত। পিটার কাজ করত করিম আঙ্কেলের দোকানে। দোকানের মালিক করিম আঙ্কেল ছিলেন কঠিন কিন্তু ন্যায়পরায়ণ মানুষ। তিনি টাকা পয়সা আর চাবি পিটারের হাতে দিতেন, যা সবাইকে দিতেন না। দোকানে আরেকজন কাজ করত, যার নাম বাবু। বাবু খুব কথা বলতো আর প্রায় সব কিছু নিয়ে অভিযোগ করত, কিন্তু মনে মনে পিটারকে খুব সম্মান করত। এক রাতে বাজারের কাছে ছোট একটা আগুন লেগেছিল। ভোর হওয়ার আগেই আগুন নিভে যায়, বড় কোনো ক্ষতি হয়নি। সকালে সবাই অবাক হয়ে দেখে আগুন আগেই নিয়ন্ত্রণে চলে এসেছে। কেউ জানত না কিভাবে। রহমান চাচা শুধু বলেছিলেন, আজকে আল্লাহর দায় বাঁচা গেছে। দোকানের সামনেই থাকত আয়েশা, একজন স্কুল শিক্ষিকা। বিকেলে তিনি ছোট ছোট বাচ্চাদের পড়াতেন। পিটার মাঝে মাঝে তাকে সাহায্য করত, বিশেষ করে গণিত বোঝাতে। আয়েশা খেয়াল করতেন পিটার কখনো ধৈর্য হারায় না। স্কুল ছুটি হলে ছেলেরা ধুলো ভরা মাঠে ফুটবল খেলত। রনি, সবচেয়ে বেশি চেঁচামেচি করা ছেলে, সব সময় নিয়ম নিয়ে ঝগড়া করত। ইমরান চুপচাপ আর পাতলা ছেলে, বেশি কথা বলত না কিন্তু খেলায় ভালো ছিল। পিটার মাঝে মাঝে তাদের সাথে খেলত, ইচ্ছে করেই সহজ গোল মিস করত আর নিজের ভুলে নিজেই হাসত। তাদের কাছে সে ছিল শুধু দোকানের ভাইয়া। সন্ধ্যাবেলা পিটার প্রায় নদীর ধারে যেত সালমা খালার সাথে। সালমা খালা বাজারে সবজি বিক্রি করতেন। তিনি একটানা কথা বলতেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়া, শহরে কাজ করা ছেলে মেয়েদের কথা। পিটার চুপচাপ সব শুনত, মাঝে মাঝে তার ঝুড়িটা বহন করত। জীবন সব সময় সহজ ছিল না। এক বছর করিম আঙ্কেল গুরুতর অসুস্থ হয়ে পড়লেন, দোকান প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হল। পিটার কোনো পারিশ্রমিক না নিয়েই অতিরিক্ত কাজ করল। নিজের জমানো টাকায় দোকানের কিছু খরচ চালাত। কিছু রাতে সে চুপচাপ না খেয়েই থাকত।